বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এমনি মাসুদুর রানা জানিয়ে তোমার সাথে আপনাদের সবাইকেই স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ, কি সুন্দর দুটো পাখি কিচিরমিচির করছে। আপনাদের যেমন শুনতে ভালো লাগছে, আমারও কিন্তু ভালো লাগছে। এরকম সুন্দর, এরকম মজার প্রাণী যদি আপনার বাসায়, এরকম সুন্দর পাখি যদি আপনার বাসার বেলকুনিতে অথবা আপনার বাড়ির কোনো এক কোণে থাকে, তাহলে আপনার বাড়ির বাচ্চাগুলোর কেমন লাগবে বা আপনারই বা কেমন লাগবে একটিবার ভেবে দেখুন। যে সুন্দর পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাখিগুলোর নাম হচ্ছে অ্যালবিনো। এগুলো বিদেশি এক ধরনের জাত পাখি, বা আমাদের বাংলাদেশি যে টিয়া পাখি আছে সেই টিয়া পাখিদের মতো, নাম হচ্ছে অ্যালবিনো। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বেবি হয়েছে। অনেক কয় পিস এখানে আছে, 4 পিস এখানে আছে। অসাধারণ। আপনারা দেখুন যে আমি কি সুন্দরভাবে এগুলো কাঠের গুঁড়া দিয়ে রাখছি, যাতে তারা একটু গরম অনুভূত করে। এগুলো অল্প দিনের মধ্যেই আপনার এগুলা বাইরে বের হয়ে যাবে এবং তারা খাওয়ার উপযোগী, মানে কি যে নিজে নিজে খাওয়ার উপযোগী হয়ে যাবে, তখনই আমরা এগুলো সেল করে দিব। তো এখন আমাদের এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য যে এই অ্যালবিনো বার্ডের যে বেবিগুলো হয়েছে, এছাড়াও আমাদের কাছে অনেক জাতের, বিভিন্ন জাতের পাখি রয়েছে। যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জাতের পাখিগুলো রয়েছে। এই পাখিগুলো আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কাছে নিজে লালন পালন করে সেগুলোকে আপনারা চাইলে নিজেদের মতো করে পোষ মানাতে পারেন। এই পাখিগুলো কিন্তু অনেকটাই পোষ মানতে আগ্রহী। এই পাখিগুলো আপনাদের বাড়ির বাচ্চাদের খেলার একটা অংশ হতে পারে। আপনাদের বাড়ির বাচ্চাগুলো মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, টিভি কার্টুন নিয়ে ব্যস্ত, বিভিন্ন ডিভাইস নিয়ে ব্যস্ত, যেগুলো আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের বাচ্চার চোখের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনার বাড়িতে এরকম একটু বড় জায়গা থাকে বা আপনার বেলকুনি থাকে, তো সেইখানে কিন্তু আপনি এই যে অ্যালবিনো বা বিভিন্ন জাতের যে টিয়া পাখিগুলো আছে, সেই পাখিগুলো কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন। তো দেখুন আমি কি সুন্দরভাবে রেখেছি আমাদের পাখিগুলোকে বিভিন্ন বক্সের মাধ্যমে, বিভিন্ন খাঁচাতে, বিভিন্ন সুন্দর পরিবেশে। দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে। এদের খাওয়া কিন্তু খুব একটা বেশি প্রয়োজন হয় না। বিভিন্ন জাতের খাবার বিভিন্নভাবে এরা খায়। বিভিন্ন ছোলা বুট, তারপরে হচ্ছে ভুট্টা দানা, গম, গেমার বীজ, বিভিন্ন ধরনের বীজ কিন্তু এরা পাখিদের বিভিন্ন খাদ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ঘরটা, এটা একটা আমি রুমই তাদের জন্য বরাদ্দ করেছি। কেন বরাদ্দ করেছি জানেন? যে আসলে একটু ভালো যদি পরিবেশ রাখা যায়, এটা কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে লালন পালন আপনি করতে পারেন চাইলে। এই পাখিগুলোর বাংলাদেশে কিন্তু প্রচুর ডিমান্ড, হিউজ ডিমান্ড। দেখছেন আমার অ্যালবিনো দুইটা কি সুন্দরভাবে খাচ্ছে। এরকম অ্যালবিনো যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনাদের ভালো লাগবে না বলেন? অবশ্যই ভালো লাগবে। শুধু আপনার ভালো লাগবে না, আপনার বাড়ির যারা ফ্যামিলি মেম্বার্স যদি কেউ ঘুরতে আসে, বেড়াইতে আসে, তাদের কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো এরকম আসলে আমি স্ক্রিনে আসলে দামটা বললে অনেকে অনেক রকম, যারা নিতে আগ্রহী না, তারাও কিন্তু আসলে অন্যরকমভাবে বিষয়টাকে ইন্টারফেয়ার করে। তো এই জন্য স্ক্রিনে দামটা আমি বলবো না। তো আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি আপনার পছন্দ মতো দেখে, ভিডিও কল দেখে, আপনার পছন্দ করে ডাক শুনে, সব কিছু দেখে শুনে আপনারা চাইলে ব্যক্তিগতভাবে যে আমাদের যে ছোটো পাখি যে আমরা খামার বলতে পারি, সেখানে এসেও কিন্তু আপনারা পাখি নিতে পারেন। অথবা আপনারা চাইলে ঢাকার যে শহরের মধ্যে আপনারা হোম ডেলিভারিও নিতে পারেন। এই দুইটা অপশনই আপনাদের জন্য থাকছে, কোনো সমস্যা নাই। শুধু আপনাদেরকে নিতে হবে একদমই রিজনেবল প্রাইস। দিস ইজ নট এক্সপেন্সিভ প্রাইস। আমরা সব সময় যেটা রেগুলার প্রাইস, সেই প্রাইজেই আমরা কিন্তু আমাদের বেবিগুলো সেল করে থাকি। অথবা অনেক সময় আমরা যে আমাদের যে বড়গুলো আছে, বড় পাখিগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা সেল করে থাকি। তো সেটা কোনো বিষয়। দেখুন আপনার সুন্দরভাবে বেবিকে খাওয়াচ্ছে, এটা অনেক সুন্দর একটা বিষয়, ভালো লাগে কিন্তু। হ্যাঁ, দেখেন প্রতিটা মা তার সন্তানকে অনেক যত্নের সাথে কিন্তু লালন পালন করে, এমনি পাখিটাও করতেছে। আসলে এরা কিন্তু তার বেবিদের অনেক সুন্দরভাবে খাওয়ায়। তাছাড়া একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা চাইলে হ্যান্ড ফিডিং কিন্তু করতে পারেন। হ্যান্ড ফিডিং করাও কিন্তু অনেক সহজ বিষয়। তো প্রিয় বন্ধুরা, ঠিক আছে, আমি আপনাদেরকে আমার মনের কথাগুলো বললাম।
এতক্ষণ আশা করি আপনাদের শুনতে ভালো না লাগলেও পাখিগুলো ভালো লেগেছে। তো প্রিয় বন্ধুরা, চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো পাখির ভিডিও হোক বা অন্য কোনো যে কোনো ধরনের গরু ছাগলের ভিডিও। আমার এই চ্যানেল কিন্তু আসলে পশু পাখি এবং প্রাণী নিয়ে কাজ করে। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আর প্রিয় বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।